আজ বানাবো গাঠি কচুর ধোকা, যার জন্য গাঠি কচুগুলোকে ভালো করে ধুয়ে কেটে কুড়িয়ে নিয়েছি। এরপর কয়েক ঘন্টা ধরে ভেজানো ছোলার ডালের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা রয়েছেন শাওলিস পঞ্চব্যঞ্জনে শাওলির সাথে। দেখুন আমাদের ছোলার ডালের পেস্টটা একেবারেই তৈরি। এরপর কড়াইতে তেল গরম হলে তার মধ্যে খানিকটা জিরে আর হিং ফোড়ন হিসাবে দিতে হবে। হালকা নাড়াচাড়া করার পর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিতে হবে সামান্য নুন, দিয়ে আবার ভালোভাবে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পুরানো গাঠি কচুটা। গাঠি কচুটাকে এবারে তেলের মধ্যে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ফোড়নের গন্ধটা গাঠি কচুর মধ্যে একেবারে মিশে যায়। এভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে ছোলার ডালের পেস্টটা। ছোলার ডালের পেস্টটা আর কচুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে ভালো করে মিশানোর পর যখন কড়াই নিচ থেকে মিশ্রণটাকে ছেড়ে দেবে, তখন গ্যাসটা অফ করে দিতে হবে। একটা থালাতে খানিকটা সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর ওই পেস্টটাকে থালার মধ্যে সমান করে ছড়িয়ে ঠান্ডা হতে দিতে হবে। কিছুক্ষণ পর ঠান্ডা হলে পেস্টটাকে ভালো করে ধোকার আকারে ধোকাগুলোকে আমি কেটে নিয়েছি। আর আমি ধোকাগুলোকে স্কোয়ার শেপে কেটেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এই ধোকা নিরামিষের দিন আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, এই ধোকা নিরামিষের দিন রান্না করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। কড়াইতে তেল গরম হলে ধোকাগুলোকে একে একে সাবধানে তেলে দিতে হবে। আমি এখানে শ্যালো ফ্রাই করেছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। কম আঁচে ধোকাগুলোকে চারিদিক উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, যাতে ভেতরে কাঁচা না থাকে। অতি অবশ্যই গ্যাস কম আঁচে রেখে ধোকাগুলোকে ভাজতে হবে। একে একে এভাবে ধীরে ধীরে ধোকাগুলোকে ভেজে নিতে হবে। ধোকাগুলো আমার ভেজে রাখা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল গরম হলে আমি কেটে রাখা আলু ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে রেখে সেই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে আর তেজপাতা ফোড়ন। হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটো বাটা দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে একে একে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে। মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে কষাতে কষাতে মশলার থেকে তেল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এই জল ফুটে উঠলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি। এভাবে ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে, দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো এবং তার একটু পর দিয়ে দিতে হবে ভেজে রাখা ধোকাগুলো, দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দেখুন ঝোলটা কেমন ফুটে উঠেছে। ঝোল যদি আপনার বেশি রাখতে চান তাহলে এরকম অবস্থাতেই বন্ধ করে দেবেন, আর যদি মাখো মাখো রাখতে চান তাহলে একটু ফোটাবেন। এরপর দিয়ে দিতে হবে 1 চামচ ঘি, দিয়ে হালকা হাতে নাড়িয়ে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে গরম মশলা আর ঘিটাকে ঝোলের সাথে মিশিয়ে চাপা দিয়ে রাখতে হবে। তৈরি হয়ে গেল আমাদের গাঠি কচুর ধোকা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব